আমার ডেলি ভ্লগের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার এই ভ্লগটা আমি শুরু করছি প্রায় দুপুর 11:30, কারণ আজকে আমার রান্নাবান্না একটু দেরি হয়ে গিয়েছিল। আর শুধু একটাই আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি, আর সেটাও খুবই সহজ সরল আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তাই আমি ঝটপট এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এই রেসিপি ভ্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। মটরশুঁটিগুলো আমি ছিলে নিয়েছি। আজকে হবে মটর মশলা বা মশলা মটরের। না না, আইরা আদিলের মোটর মশলা কেমন করে বলে জানে? মোটর মোটর যাই হোক, মটর মশলা করব আজকে আমি। তাই মটরগুলো আগে থেকে এইভাবে ছড়িয়ে কাজটা এগিয়ে রেখেছি। আর এর জন্য আমি একটা মশলা তৈরি করব। তো কিছুটা পেঁয়াজ আর রসুন কাটতে হবে, আরো কিছু কিছু মশলা লাগবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা অবশ্যই। এখানে আইরা আদিলের নামটা নিয়ে নেওয়ার জন্য একটা কথা কিন্তু মনে পড়ে গেল, এই ভিডিওটা তোমাদের সঙ্গে কিন্তু আগে শেয়ার করা হয়নি, তাই এই আগের ধরে রাখা ক্লিপিংটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করছি। তারা আর কি দুষ্টুমি করেছিল আমার বাড়িতে, দেখো ফুলের গাছে তারা কিভাবে জল দেওয়ার চেষ্টা করছে, একেবারে কিউট মুভমেন্ট। এবার এ দেবে, আমি আমি আয়া ওদের ভিডিওটা দেখে 2 দিন আগের যে স্মৃতি ছিল সেটা আবার তাজা হয়ে গেল। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম। এবার রসুনটা ছিলে দিয়ে দিব। তারপর আরো কিছু লাগবে, কি কি লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি, আগে রসুনটা তো ছিলে নিই। রসুনগুলো সমস্ত ছিনে নিলাম আর এটাতে আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো এখানটায় এই যে আদাও কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর খানিকটা দিয়ে দিচ্ছি এই যে ছেলা মটরশুঁটি, আর দিয়ে দেবো ধনে পাতা। সব শেষে আমি দিয়ে দেবো এখানটায় একটা টমেটোটা আমি কেটে তারপরে দিচ্ছি। তারপরে এটা আমি গ্রাইন্ড করে নিয়ে আসবো, তারপরে রান্নাটা হবে। এই যে দেখ, পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটা বাটিতে এভাবে ঢেলে নিই, কারণ কাজের সুবিধা হবে, পরে ঢালতে আবার অসুবিধা হবে। আমি এটা আগে ঢেলে নিই, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো, দিয়ে রান্নাটা বসাবো আর কি। ফ্লেম দেখতে পাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, এবার বসিয়ে দিলাম। তাহলে দেখা হয়ে যাচ্ছে যে গেলে জিনিসটা ভালো পাওনি তুমি, কি সেট হচ্ছে না। হ্যাঁ এবার হয়েছে মনে হচ্ছে। এবার তেল দিয়ে আমি মটরশুঁটিটা ভেজে নেব। হালকা ভাজলেই হবে, তেলটা গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, তাই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। মটরশুঁটি এইভাবে ফ্রাই করে নিলে এর যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে এটা সর্ষের তেলে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এইভাবে মটরশুঁটিটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে ঘুগনিটা মানে মটরটা মশলার মতো দিয়ে রান্না করতে হবে। তো তেল গরম হয়ে গেছে, আর এখানে দেখো আমি কি নিয়েছি, এই 2টো লঙ্কা নিয়েছি শুকনো আর আস্ত জিরে। এটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো লবণ নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সব মশলা প্রায় দেওয়া শেষ। এবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে এবার দিয়ে দিচ্ছি খানিকটা জল, আর জল একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মটরশুঁটি। মটরশুঁটি এই গ্রেভির মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে, আর এইভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা গায়ে মাখা মাখা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে নাড়তেই হবে। আর জানো তো, এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দের। মটরশুঁটি যতদিন থাকে প্রায় বেশিরভাগ দিনই আমাকে ওকে এই রেসিপিটা করে দিতে হয়, কারণ সে রুটি পরাঠা দিয়ে খেতে খুবই পছন্দ করে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘি দিলে এর স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়, মানে যাকে বলে জিভে লেগে থাকার মতো। একবার এই রেসিপি যে খাবে তার জিভ থেকে স্বাদটা যেতেই চাইবে না। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা তো জানো, কারণ আমি আজ 10 দিন থেকে প্রায় অসুস্থই, আর এই অসুস্থতার মধ্যেও আমি তোমাদের প্রত্যেক দিনই প্রায় ভিডিও দিয়েছি। আর আজ আমার 10 দিন হয়ে গেছে অসুস্থ হওয়া আর কি। তো আজকে আমার ডাক্তারের ডেট ছিল, তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা সেরে আর ডাক্তারের বাড়ি যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিলাম। আর এমনিতেই সকালে এই রেসিপি করার সময় কিন্তু বেলাটা হয়ে গেছিলো অনেকটাই। তো আমি ছিলাম গাড়িতে, আর আমার ছেলে ঈশান আর ওর বাবা, আমরা 3 জন মিলে চললাম ডাক্তারের উদ্দেশ্যে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন সময় ছিল 3:45, বিকেল প্রায় শেষ হয়ে আসছিল। এমন সময় আমরা বের হলাম, আর দেখতেই পাচ্ছ গ্রাম বাংলার আঁকাবাঁকা পথ বয়ে আমরা চলে যাচ্ছি। আশেপাশে কত ঝোপ জঙ্গল, সারি সারি তাল গাছ, সব কিছু পিছনে ফেলে দিয়ে আমরা সব শেষে 10 মিনিটের মধ্যে উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে, অর্থাৎ NH-34-এ। এবার এখান থেকে আমরা বাম দিকে ঘুরে গেলাম। বহরমপুরের যে রুট ছিল সেই রুটে আমরা মুখ করে আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, তাই পেট্রোল পাম্পে ঢুকে কিছুটা তেল নিয়ে নিলাম, তারপরে আবারও এগিয়ে চললাম। এইভাবে গাড়ি থেকে জানলার সাইডগুলো দেখতে দেখতে কখন নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বুঝতেই পারিনি আমি। ডাক্তারের চেম্বার পার হয়ে কিছুটা চলে গিয়েছিলাম এগিয়ে, তারপরে আবার পিছন দিকে ঘুরে এসে ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে গাড়িটা লেগে পড়ল। এবার আমরা সবাই গাড়ি থেকে নেমে একে একে এগিয়ে পড়লাম। চেম্বারের মধ্যে গিয়ে দেখি প্রচুর ভিড়। ভেবেছিলাম ডাক্তার দেখানো হলে কোথাও একটু বাজারে দাঁড়িয়ে কেনাকাটা করব আর তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব, কিন্তু আফসোস ডাক্তারের এখানেই আমার সময় হয়ে গেছিল রাত 7টা। প্রচণ্ড ভিড়, তাই পরের ভিডিওটা আমি আর কি শ্যুট করতে পারিনি অন্ধকার হয়ে যাওয়ার জন্য, তাই আমার ব্লগ এখানেই শেষ করতে হলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।